আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। উইল ইউ ম্যারি মি? সোহান যখন ঢাকা থেকে ফিরে জানবে যে আমি চলে গেছি, ও খুব কষ্ট পাবে। দেখে কি আধুনিক বলে তোমার মনে হয় না? ঠিক আছে স্যার, আপনি আধুনিক কিন্তু একটু ক্লাসিক প্যাটার্নের স্যার। রোজ, কেমন আছো? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। কোথায় যাচ্ছ? এই তো ডিপার্টমেন্টে ক্লাস আছে। ক্লাস কি এখনই নাকি সময় হবে তোমার হাতে? বলুন না, কি বলবেন? না মানে তুমি তো এখনো প্রিয়াঙ্কার সিটি আছো, তাই না? হ্যাঁ। তোমাকে তো আমি আগেও বলেছি, আসলে প্রিয়াঙ্কার যে জিনিসগুলো ছিল ওগুলো কি ঠিকঠাক আছে? হ্যাঁ, তানি আপু তো সব তুলে রেখেছে। তাহলে তো ভালোই। আমি না একটা সিদ্ধান্ত নিয়েছি। কি ব্যাপারে? আমি ভাবছি আমি প্রিয়াঙ্কাকে আনতে যাব। প্রিয়াঙ্কা আপুকে আনতে যাবেন? আপনি জানেন উনি কোথায়? বাসাতেই আছে, মানে বাসাতেই থাকবে। আর তো কোনো উপায় নেই, ও তো আর আমার সাথে মানে কোনো যোগাযোগ করতেছে না, দেখা তো পরের কথা। সো আমারই যেতে হবে। একটা ব্যাপার ভেবে খুব ভালো লাগছে, আপনি এখনো ব্যাপারটাকে ক্যারি করছেন। তো সেটাই স্বাভাবিক না? না, স্বাভাবিক, কিন্তু এই সময়ে এসে কেউ কাউকে এভাবে ক্যারি করে না। দেখি সময়ের বিপরীতে একটু হেঁটে দেখি। বেস্ট অফ লাক। আসলে রোজ, আমি না ওই রকম না যে আজকে কারোর সাথে আড্ডা দিলাম, পরশুদিন তাকে ভুলে গেলাম, আবার তার পরের দিন অন্য কারোর সাথে ইনভলভ হলাম। আমি একটু ডিফারেন্ট। গুড সোল পারসন। গুড সোল পারসন কিনা জানি না, তবে আমি রাতুলের মতো না। উফ, রাতুল ভাইয়া সে তো অলরেডি মার্কড। আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম তখন সবাই আমাকে বলেছে রাতুল হইতে সাবধান। আরে না না, অতটাও আবার না, তবে কমও কিন্তু না, সাবধান থাকতে হবে। তা আছে। সবুজকে যে পুলিশে অ্যারেস্ট করেছে তখন তুই কোথায় ছিলি রে? ছিলাম আশেপাশে কোথাও। আশেপাশে কোথায়? এখন কোথায় থাকছিস, কি করছিস সব ভুলে গেছিস? সবুজকে পুলিশে ধরেছে, তো আমি কি করব? মানে কি বলছিস? বুঝতে পারছি না কো। সবুজকে পুলিশে ধরেছে বলে কি আমি মারামারি করব? ক্যাম্পাসে ওর জন্য মিছিল করব? ও আমাদের ছেলে ছিল ভাইয়া, এখন আর নেই। এসব ছুটকা ছাটকা আসবে যাবে এগুলো নিয়ে এত টেনশন করা কিছু নেই। ইনফ্যাক্ট সবুজকে তো আমি তোমার সাথে পরিচয় করিয়ে দিছি। তোমার চেয়ে কি ওর জন্য আমার দরদ কম? খুনের আসামি, খুন করেছে, পুলিশ ধরবে, খুবই স্বাভাবিক। এসবের মধ্যে আমাকে জড়ানো তো ভাইয়া, আর তুমি ওইসব থেকে বাইরে থাকো। তুই কালকে কোর্টে যাবি, লয়ার ধরবি, ওকে শোটানোর ব্যবস্থা করবি। পারবো না ভাইয়া, এইসব মধ্যে আমি আর নেই। আমাকে এসবের মধ্যে জড়াও না, পারলে তুমিও থেকো না। কি বলছিস তুই? কি বললি? আমি মনকে বিয়ে করবো। মনকে বিয়ে করলে যে তুই উল্কা হয়ে যাবে পাইতে পারিছিস? সবুজকে ধরে দিয়েছে কে? ওর পেছনে কার হাত রয়েছে পাইতে পেরেছিস? মন ওকে ধরে দিয়েছে। আসছে জ্যোতিষী, রাজনীতি ছাইরা জ্যোতিষগিরি শুরু কর, ভালো ইনকাম। মন ঠিকই বলে, আমার আর মনের বিয়ে শাদী তুমি কখনো মাইনা নিবা না। তুমি কি আমার আপন ভাই বলো তো? সব সময় দেখছি
কোনো বিপদ আপদ আসলে তুমি সবসময় আমার আগে ঠেলে দাও, নিজে থাকো সেফ সাইডে। কেন? তোকে বিপদে ফেলে আমি সেফ সাইডে থেকেছি? তুই যেভাবে চলছিস সেখানে আমি তোকে সেভ করিনি কখনো। তোকে লেখাপড়া করে ইচ্ছে কেন? তোর যখন যা করতে ইচ্ছা করছিস করছিস, যত টাকা যেখানে খরচ করতে ইচ্ছে করছে করছিস, গাড়ি চালাচ্ছিস, বাইক চালাচ্ছিস। কিভাবে হয়েছে রে? এই যে এই হাতে নিজের স্বার্থ দেখিনি খুব, শত শত ছেলে তোর পিছনে ঘুরছে। কিভাবে? এই যে এই হাতে হাতুড়ি পিটিয়েছি বলে দাগ রয়েছে এখনো। আমি চেয়েছি আমার ভাইটা হিরোর মতো চলবে, রাজা বাদশার মতো চলবে, আর সেই ভাই আমাকে বলছে আমি তার আপন ভাই কিনা। আবেগ মারেও না, এসব কথাবার্তা শুনতে আর ভালো লাগে না। রাতুল, রাতুল ভাইয়া, কি অবস্থা বিধি, কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। কোথাও যাচ্ছিলেন? মানে ব্যস্ত আপনি? না এই তো এদিকে যাচ্ছিলাম, ব্যস্ত না। কিছু বলবা? আমরা বসে কথা বলি। শিওর। আপনার সঙ্গে দেখা হয়ে ভালোই লাগলো, যদিও বিষয়টা আনসার্টেন, কিন্তু আপনার সঙ্গে দেখা হওয়াটাও জরুরি ছিল। মনে হচ্ছে নতুন একটা মানুষের সঙ্গে দেখা হয়েছে। আই এম সরি। সরি কেন? আপনার সঙ্গে মানে আচ্ছা, আমাদের মধ্যে যা কিছু হয়েছে সবকিছুর জন্য সরি। না ইটস ওকে, আসলে আমারও দোষ ছিল। যে সিচুয়েশন তৈরি হয়েছে এটা তো আমি তৈরি করেছিলাম। আমি তোমার সাথে অনেক বাড়াবাড়ি করে ফেলেছি। কিন্তু আমার কাছে মনে হয় সব ঠিক আছে। আমার লাস্টের যে ঘটনাটা সেটা বাড়াবাড়ি ছিল। আসলে আমি সে বাড়াবাড়িটা ইচ্ছে করে করতে চাইনি। মানে আমি যখন জানতে পারলাম যে আপনি হসপিটালাইজড আমার কারণে, বিশ্বাস করেন আমার তখন রিয়েলাইজ হচ্ছিল যে আমি একটা ভুল করে ফেলেছি। কিন্তু তখন তো আসলে বুঝতে পারলেও লাভ নেই, ক্ষতি তো যা হবার হয়ে গেছে। আর তখন তো আমি আসলে আপনাকে সরি বলার মতো কোনো পথ নেই। তখন আমার কি মনে হচ্ছিল জানেন? আমার মনে হচ্ছিল যে আমি ক্যাম্পাসের কাউকে আর মুখ দেখাতে পারবো না। না তা কেন, মানে আমিও সরি, আমি যা করেছি আমারও সেটা করা উচিত হয়নি। ক্যাম্পাসে মুখ দেখাবা না কি বলো? তোমার সামনে এত বড় ভবিষ্যৎ, তোমার পড়াশোনা শেষ করতে হবে, তোমার ক্যারিয়ার আছে, এগুলো নিয়ে একেবারে ভেবো না। যা হয়েছে হয়েছে, এটা নিয়ে ভাবার আর কিছু নেই। আমিও এটা মাথায় রাখছি না। আসলে আমি আগে যেরকম ছিলাম আমি সেরকম আর নেই, আমি অনেক পরিবর্তন হয়েছি। তারপর তোমার সাথে কথা বলে মনে হলো তোমারও চেঞ্জ আসছে। ঠিক আছে, ইটস গুড। আর আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আশা করি
আজকের পর থেকে আপনি সবসময় আমাকে এই ক্যাম্পাসের জুনিয়রদেরকে যেভাবে দেখেন ঠিক সেভাবেই দেখবেন। না, তা তো অবশ্যই। মানে যা হয়েছে আমি আমি সব ভুলে গিয়েছি, তুমিও সব ভুলে যাও। আমরা একই ক্যাম্পাসে আছি, আমাদের দেখা হবে, কথা হবে। So, তুমি জুনিয়র, আমি সিনিয়র, সবার সাথে সবার যেরকম সম্পর্ক থাকে এমন সম্পর্কে থাকবে। আসলে এগুলো অতীতের বিষয়গুলো মাথায় রেখে ডিস্টার্ব হওয়ার কিছু নাই। ঠিক আছে, তোমার সাথে কথা বলে এখন নিজেকেও হালকা মনে হচ্ছে, মাথা থেকে একটা বড় বোঝা নেমে গেল। লাইফে অনেক রকমের আপস অ্যান্ড ডাউনস থাকে, সবকিছু পেরিয়ে তো সামনের দিকে এগিয়ে যেতে হবে। তারপর দেখা হবে, কথা হবে। জি। তাহলে আমি আসি নাকি? হ্যাঁ। এই টাইম আছে তো? টাইম আছে, অস্থির হওয়ার কিছু নেই। হবি না? হ্যাঁ। কি? তাইলে আমি যাই। আচ্ছা আসুন, খুব সাবধানে, অনেকগুলো টাকা নিয়ে যাচ্ছিস। হ্যাঁ। ঢাকা পৌঁছায় আমাকে ফোন দিবি, সোহানের সাথে দেখা করে টাকা দিয়ে আমাকে ফোন দিবি, একদম টাইম টু টাইম আমাকে আপডেট জানাবি। কোনো ঝামেলা হলে আমার সাথে সাথে ফোন দিয়ে জানাবি, ঠিক আছে? ওকে ওকে, জানাবো। এখন আমি যাই, তুই যা। কি ব্যাপার, তুই এত এক্সাইটেড কেন? হ্যাঁ, আমি বুঝি না মনে করছিস? কি বুঝছিস? তুমি কি শুধু টাকা দিতে যাচ্ছ? হ্যাঁ, ওইখানে তো প্লেয়ার আছে, খেলাধুলা হবে। শোন, এত এক্সাইটেড হয়ে খেলাধুলা করতে যাস না, খেলাধুলা ভালো হবে না, ঠান্ডা মাথায় যেতে হবে। রাতুল সবখানে তোর এই ধরনের উল্টাপাল্টা কথা না। পঙ্কজ মামা অসুস্থ, ওইখানে টাকা দিতে যাচ্ছে। কি নিয়ে আসতেছিস তুই এগুলা? ফালতু, তুই যা তো, যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোন, বল। এতগুলো টাকা নিয়ে যাচ্ছিস, চল আমি তোর সাথে যাই। তুমি সাথে যাবে না? তুই আমার সাথে গেলে এখানে চ্যারিটির কাজ কে করবে? তুই গেলে ওরা একটাও কাজ করবে না, তোর যাইতে হবে না। আমি সব আপডেট তোকে দিব এসে। এতই করা লাগবে না, তুই যা না বাবা, আমি যাইতে পারবো একা। শিওর তো? 100% শিওর, তুই এখন যা। আচ্ছা ঠিক আছে, শোন, বেস্ট অফ লাক খেলাধুলার জন্য। জীবনও ভালো হবে না হারামি, যা যা। আর শোন না, আমি ভালো হয়ে গেছি, আমি কিন্তু আগের মতো নাই। তাই? আমি এবার নতুন একটা প্রেমে পড়ছি। তাই? হ্যাঁ। আমার নতুন প্রেমে পড়ছিস? গুড। কয়দিনের জন্য? এই সবগুলোর সাথে সবগুলো মিলাই ফেলাস কেন? এবারটা এরকম না, এটা রিয়েল সিরিয়াস প্রেম, এটাই শেষ প্রেম। জানি তো মামা, তো সব প্রেম রিয়েল প্রেম। বেস্ট অফ লাক, জয়দিনই থাকুক, ভালোভাবে কাটুক। হ্যাঁ, আমি এখন গেলাম, তুই এখন যা। আচ্ছা সাবধানে যাস। হ্যাঁ, ওকে, বাই বাই। হাই। হাই। কি, এনিথিং রং? না, ফাইন। না। কি ঠিক আছো? কিন্তু আমার তো মনে হচ্ছে না তুমি ঠিক আছো, কারণ আমি তোমাকে চিনি। বলো আমাকে কি হয়েছে? না আসলে একটু পাজেল লাগছে। বলো আমাকে। আসলে আমাদের ক্যাম্পাসের এক মামা আছে, হুম, মানে একটা দোকান চালাইতো, মামা বলে ডাকতাম। আমাদের যত সুবিধা অসুবিধা যাই থাকুক না কেন, মানে তার কাছে গেলে মানে সে আর কি অসুস্থ, বুঝছো, হসপিটালাইজড আছে, এই কারণে আর কি। ওনার কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট করছে। ও, তুমি এরকম একটা সিম্পল ব্যাপার নিয়ে মন খারাপ করে আছো? জান, তুমি যদি এখানে না থাকতে, ওখানে যদি থাকতে, তুমি তো অ্যাক্সিডেন্টটাতে আটকাইতে পারতে না, তাই না? অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, এটা নিয়ে মন খারাপ করো না। না আসলে শুধু যে মামার বিষয়টা নিয়ে সেটা না, আরো বিষয় নিয়ে আর কি, সবকিছু মিলিয়ে না পাজেল লাগছে। ফ্যামিলি, ফ্রেন্ড, ক্যাম্পাস, মানে বিষণ্ণ লাগছে। জান, এগুলো নিয়ে কষ্ট পেলে হবে? এটা তো লাইফের একটা পার্ট। ধরো কি, তুমি যখন ছোটবেলায় ছোট ছিলে, তখন তুমি কার সাথে ছিলে? বাবা মার সাথে ছিলে। একটা সময় পর পড়াশোনার জন্য তোমার কলেজে আসতে হয়েছে, ইউনিভার্সিটিতে আসতে হয়েছে। তো ওখানে তো তুমি সারা জীবন থাকতে পারবে না, তাই না? তোমার তো একটা টাইম পর তোমাকে কোথাও না কোথাও শিফট হতেই হবে। আজকে তুমি ঢাকায় আছো, ঢাকায় না থাকলে অন্য কোথাও থাকতে। এটা তো একটা সিস্টেম, এটাকে তোমার মেনে নিতে হবে। এটা নিয়ে মন খারাপ করো না।
প্লিজ। মানে আমি থাকার পরও তোমার লনলি লাগছে? না মানে আমার বলার মানেটা আসলে এটা ছিল না। তুমি তো বুঝতে পারছি, মানে আমি তোমার লনলিনেস কাটাতে পারিনি। ওকে না, তুমি আমার জীবনে তো আসো একটা গুরুত্বপূর্ণ জায়গা নেই, মানে এটাও তো আমার জীবনের সাথে জড়িত। বুঝতে পেরেছি, কিন্তু আজকে আমিও একটা প্রবলেমে আছি। কি প্রবলেম? আব্বু আম্মু আজকে বাসায় নেই। কোথায় গেছে? ফুপির বাসায়। তুমি যাও না? বলতে পারো ইচ্ছে করে যায়নি। কেন? তুমি গেলে তোমার ঘোরা হতো, তোমার মন ভালো হয়ে যেত। গাধা, মনে করো আমি তোমার জন্যই যাইনি। আমার জন্য যাও নাই? আমি যদি যেতাম তাহলে এই যে তুমি মন খারাপ করে করে এখানে বসে আছো, তোমাকে এখানে এসে তোমার সাথে কথা বলতো কে? ওহো, তাহলে তো তুমিও একা ছিলে, তাহলে তো তোমাকেও ডেকে আনা উচিত ছিল আমার। সেটা তুমি করনি। দেখছো, আমি একদম বুঝতে পারিনি। কিন্তু প্রবলেম সেটা না, প্রবলেম আর একটা আছে। আবার কি প্রবলেম? তারা মনে হয় আজকে ফিরবে না। তাহলে? তাহলে আর কি, আমার একা একা থাকতে হবে, আর আমি একা থাকতে ভয় পাই। আমি কখনো একা থাকি না। এটা তো প্রবলেম। তাহলে কি করা যায় বলো তো? তুমি বলো কি করা যায়। কাজ করি, মানে তুমি রুমে গিয়ে তুমি আমাকে ভিডিও কল দাও, আমরা আজকে হোল নাইট ভিডিও কলে লাইনে থাকি, কি বলো? মানে কি হলো, মানে আমি কি কোনো ভুল কিছু বললাম? কি হলো? তুমি সত্যি বুঝতে পারছো না যে আসলে তোমার কি করা উচিত? হ্যাঁ, আমি তো বুঝতেই পারছি, মানে তুমি একা থাকবা আর অ্যাজ এ বয়ফ্রেন্ড হিসেবে আমার তোমার পাশে থাকা উচিত। ভিডিও কলে? হ্যাঁ। আমি না তোমাকে যেটা বোঝাতে চাচ্ছি, এটা বোঝার জন্য না লিজেন্ড হইতে হয় না। একটা গাধা গর্ধব ছেলে সেও বুঝবে, বাট তুমি তো তাদের থেকে অধম। তুমি এভাবে বলতে পারো না। তো কিভাবে বলবো আমি তোমাকে? আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও কল দিতে চাইছি, এই জন্য তো রাগ করছো। যাও, তুমি আমাকে অডিও কলে দিও। চলো রুমে চলো। রুমে? রুমে কেন? এই যে তুমি বুঝতেছো না, তোমাকে বোঝাবো। চলো রুমে চলো, তোমাকে বোঝাবো আমি। তুই আমাকে ভালোবাসিস? এটা আবার কি ধরনের কোশ্চেন? হ্যাঁ, ভালোবাসি। আমার সাথে সারা জীবন থাকতে চাস? হ্যাঁ, সারা জীবন তো থাকতে চাই, এই জন্য তো। উপরে আকাশ, নিচে মাটি, আর মাঝখানে আমরা দুইজন। তুই এখন ওয়াদা করবি আমার সাথে? মানে তুই কি ক্যাম্পাসের কোনো কিছু বাদ দিবি ওয়াদা করতে? আমি কিছুই বাদ দিব না, তুই ওয়াদা করবি, না করলে যা ভাগ। আরে কেন ওয়াদা করবো? তুই বললে তো আমি পানিতেও নামবো। পানিতে নামবো না। ডিনার করতে করতে আপনার এলোমেলো জীবনের গল্প শুনি। মানে তুই হঠাৎ করে তুই প্রিয়াঙ্কার কাছে যাচ্ছিস, তুই চিনিস না জানিস না একটা জায়গায়, বিষয়টা কেমন না? আর তো কোনো উপায় নাই, ও তো যোগাযোগ করতেছে না। তুই আমাকে ভালোবাসিস? কি প্রশ্ন করছিস তুই? তোর কোনো সন্দেহ আছে? হাসপাতালের এই পরিবেশ আমার সত্তা বিরোধী। পঙ্কজ মামা রে, একবার খালি রিলিজ হোক। কিন্তু আপনি? আমি সুরিয়া, এটা তো আমারই বাড়ি।